এক সময় গ্রাম বাংলার ধনাঢ্য পরিবারের ঐতিহ্য ছিল, বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানের শেষে, খাওয়া দাওয়ার শেষে জর্দা ফেরনি খাওয়াতেই হবে। এখন এই কালচারটা প্রায় বিলুপ্ত। আমাদের আলোচনা সাপেক্ষে আমরা একটু সতর্ক করাই, যার পরিপ্রেক্ষিতে কালচারটা বিলুপ্ত হয়ে গেছে, আর আমরা চাচ্ছিও যে এটা বিলুপ্ত হয়ে যাক। এই জর্দা ফেরনি, এখন এই জর্দাটা কি? এই জর্দাটা কি হাকিমপুরি জর্দা? এইটা কি 99 জর্দা? না ভাইরে, এটা 99 জর্দা না, হাকিমপুরি জর্দা না। এইটা একটা তৈরি করা একটা খাবার, একটা কৃত্রিম একটা রং, একটা লাল রং দিয়ে এই খাবারটা তৈরি করা হতো। আর এইটা বিশেষ করে ভাতের ভিতরে এই রংটা দিয়ে, চিনি দিয়ে তৈরি করা হতো জর্দা, যা ফেন্নির সাথে খাওয়া হতো। এ ধরনের খাবারের আজও কোনো যুক্তিকতা আমি খুঁজে পাই না, যেটা খাওয়ার পরিপ্রেক্ষিতে কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি এই রংটা ডাইজেস্ট করতে পারে না। বিশেষ করে লাল রং, হলুদ রং, আরো কিছু রং, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা সম্পূর্ণরূপে নিষেধ করেছে। সুতরাং বর্তমানেও কিছু রং টং আছে, এই রংগুলো কিডনির জন্য ক্ষতিকর। এই বিশেষ করে লাল রং কিডনির জন্য যে ক্ষতিকর, এই ব্যাপারে একটু আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব রং, বিশেষ করে রং কিডনির জন্য ক্ষতিকর। এটা লাল হোক, নীল হোক, খয়েরি হোক, সব ধরনের রঙই ক্ষতিকর। তার ভিতরে লাল রং, রেড অ্যালার্ট। এটাই বলছি যে গ্রাম বাংলায় এক সময় এই যে জর্দাটা তৈরি করতো, এখানে লাল রং, হাজার পাওয়ারের রং, তারপর আসে পায়ে দেওয়ার যে আলতা, এই আলতা দিয়ে করা হতো। আমিও সেই আলতা দেওয়া জর্দা সৌভাগ্য হয়েছে, আমি ওটা খেয়েছি। পেশাব করছি, পেশাবের রং মনে হয়েছে যেন রক্তের মতো লাল। পায়খানা করেছি, মনে হয় যেন পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এই রকমের হচ্ছে। পরে জিজ্ঞাসা করলাম যেটা কি আমার? না, অন্য যারা এই বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদের সাথে জিজ্ঞাসা করছিলাম, তারাও বলতেছে যে না, আমারও পেশাব লাল হয়, আমারও পায়খানা লাল হয়। তাহলে চিন্তা করেন, আলতা, এই আলতা মানেই যে একটা কত ক্ষতিকর একটা রং। এই রংটা খাইয়ে দেওয়া হতো, এই রংটা কিডনির জন্য ক্ষতিকর। এটা আজও যেমন বিভিন্ন রকমের চিপস, এই চিপসে রং দেওয়া হয়। বিভিন্ন রকমের বিশেষ করে এক ধরনের গজা তৈরি হয়, খুরমাও বলে, গজা বলে, এগুলো বিভিন্ন জায়গাতে বিক্রি হয়। সেখানে কিন্তু লাল রংটা কিন্তু দিয়ে তৈরি করে, এটা অত্যন্ত ক্ষতিকর। তারপর আরো কিছু কৃত্রিম জিলাপি ভাজে, এই জিলাপির ভিতরে কিন্তু একটা লাল রং দেয়, যাতে জিলাপিটা রংটা লাল হয়। এটা কিন্তু আপনার কিডনিকে ড্যামেজ করে, এটা কিন্তু স্লো পয়জিং, কিডনিটাকে কিন্তু অতি দ্রুত সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু রূপান্তরিত করে। আর আরো কিছু রং, বিশেষ করে হলুদ রং, এটাও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা কিন্তু নিষিদ্ধ। তো বর্তমানে এই ভিডিওটা করছি যে এই রংগুলো নিষিদ্ধ, কিন্তু বেশ কিছু ঔষধে লাল রং পাওয়া যায়, ডাইক্লোফেনাক সোডিয়াম। ওটার তো সাদা হলেই যথেষ্ট, ওটার ট্যাবলেটটা বাড়ি করার পর উপরে কোটিংটা লাল করার কি দরকার? আরো কিছু ট্যাবলেট আছে দেখা যাচ্ছে লাল, এই লাল করার কি দরকার? এটা ফার্মাসিউটিক্যাল ডিভিশনকে আমার এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে না, আমরাই তো লেখি, আপনারা এই ঔষধটা কোটিং করার সময় সাদা কোটিং করেন, লাল করার কি দরকার আছে? এটা আপনি নর্মাল কোটিং করেন, এটাকে ওই হলুদ করার কি দরকার আছে? হয়তো বলবেন যে না, এটা আমরা একটা বিশেষ নীতিমালা মেনে চলি, তারপরেও তো এটা লাল। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেহেতু এটা নিষিদ্ধ করেছে, সুতরাং এটার ব্যতিক্রম করা আমাদের ঠিক হবে না। উন্নত বিশ্বে যে সমস্ত ওষুধগুলো দেখতে পাই, কই এগুলা তো রঙিন কোনো ক্যাপসুল, আমি রঙিন কোনো ট্যাবলেট এগুলো তো দেখতে পাই না। ট্যাবলেটের আবার রঙিন হয় কেমন? যেমন আমাদের দেশে বোরকার বিভিন্ন রকমের কালার, সাদা কালার, খয়েরি কালার, নীল কালার, বিভিন্ন রকমের কালার। কিন্তু সৌদি আরবে যান, বোরকা তো বোরকাই, কালো
কালো ছাড়া কোনো বোরকা নাই। বোরকার রং কালো ছাড়া হতে পারে এটা বিশ্বাস করা যায় না। তো হ্যাঁ, আলোচ্য বিষয়টা যে এই রং আপনারা বিভিন্ন বাচ্চাদেরকে খাইয়ে থাকেন, চিপসের সাথে বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন রং দেওয়া হয়, রং মিশ্রণ করা হয়, এ জাতীয় রং বিভিন্ন জায়গাতে মোবাইল কোডে ধরা পড়ে, কাপড়ের রং, হ্যাঁ, এই রংগুলো খাবারের দেওয়া হয়, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই কাজটা করবেন না, এই কাজটা খাবেন না। আপনার বাচ্চাদের কিডনি সুস্থ রাখার জন্য আপনি অন্তত এই কাজটা আপনি করুন। থ্যাংক ইউ অল।